আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাত আর সাথে 2 রকমের ভর্তা রেসিপি। এখানে কিন্তু খুদের ভাত রান্না করা হয়ে গিয়েছে, আমি ক্লিক নিতে ভুলে গিয়েছিলাম। তো চলেন এখন ভর্তার রেসিপিটা দেখা যাক। তো প্রথমেই আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি, আমি নিইনি, আমার নানু নিয়েছে। আসলে আমার নানুর হাতের খুদের ভাত আর এই ভর্তাগুলো বেশি মজা লাগে। নানু কিন্তু এটা কচু শাক আছে না, কচু শাকের পাতার মধ্যে এটা ভরে নিয়েছে। এখন 2 পদের ভর্তা বানাচ্ছিল এখানে। তো এখন পেঁচিয়ে নিচ্ছিল ভালো করে। এটা কিন্তু পুঁটি শুটকি পেঁচিয়ে নিচ্ছিল এখানে, আর আগেরটা কিন্তু চাপা শুটকি ছিল। আমার নানুর কোনো রান্নাই কিন্তু আমার কাছে মজা লাগে না, কিন্তু এই খুদের ভাত আর ভর্তাটা আমার কাছে এত বেশি মজা লাগে কি বলবো। আপনারাও এইভাবে করে ট্রাই করতে পারেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি কিন্তু শুটকিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু আমি কিছু শুকনো মরিচও দিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমার বৌয়াটা কিন্তু হয়ে এসেছে। এখন নানু একটু নেড়ে নিচ্ছিল বৌয়াগুলোকে। আমার নানুর রান্নার থেকে কিন্তু আমার দাদির রান্না আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আমার আম্মুর হাতের রান্নাও কিন্তু আমার এত ভালো লাগে না। আমার দাদুর হাতের রান্না ছোটোবেলার থেকে খেয়ে এসেছি তো আমি, তার জন্য আমার দাদুর হাতেরটাই অনেক বেশি মজা লাগে। এখন ভর্তার জন্য যে মরিচগুলো আমি সিদ্ধ করেছিলাম না, ওই মরিচগুলো আমি বেটে নিব। আমি তো ছোটো মানুষ, তাই আমি বাটতেছিলাম না, এখানে আমার মামি বাটতেছিল মরিচগুলোকে। এ তো দেখতেই পাচ্ছেন কিভাবে বেটে নিচ্ছিল। এখন পুরো মিহিনভাবে বেটে নিবে মরিচগুলোকে। এটা কিন্তু দুধ কচুর পাতা দিয়ে করেছে। এই তো এখানে বেটে নিচ্ছিল মাম্মি সুন্দর করে, একদম মিহিনভাবে বেটে নিচ্ছিল। এখন এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিবে, পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, পেঁয়াজটা বেশি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে ভর্তাটা খেতে। তারপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নিচ্ছিল, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। এর তো মামি আবারও বেটে নিচ্ছিল ভালো করে। আমি কিন্তু সকালবেলা এত হেভি নাস্তা খাই না, খুদের ভাত রান্না করা হয়েছিল, তাই ভাবলাম খেলে কিছুই হবে না। শুধু এই পেঁয়াজ আর মরিচের বাটাটা দিয়েও কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু শুটকিগুলো দিয়ে নিচ্ছিল, এটা কিন্তু চাপা শুটকি। আপনারা কিন্তু যে কোনো পাতার মধ্যে নিতে পারেন। আমার নানু কচু পাতার মধ্যে নিয়েছিল, এটা কি কচু পাতা বলে আমি নিজেও জানি না। তো এখন ভর্তাটাকে ভালো করে বেটে নিচ্ছিল। এই ভর্তাটা যে আমার কত বেশি পছন্দের, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ভর্তাটা কিন্তু এত ভালো করে বাটতে হবে না। এখন কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তারপর এখানে আরেকটা শুটকির ভর্তা করে নিচ্ছিল, এটা কিন্তু পুঁটি মাছের শুটকির ভর্তা। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছিল, এটা কিন্তু বেশি বাটা দিতে হয় না। আমার নানু আর আমার মামি কিন্তু অনেক বেশি মজা করে ভর্তা বানায়, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি যখন আমার নানু বাসায় আসি, আমি আগে আমার নানু আর মামিকে বলে রাখি যে আমার জন্য কিন্তু ভর্তা বানিয়ে রেখো, আমি এসে ভর্তা দিয়ে ভাত খাবো। আমার কাছে খুবই ভালো লাগে এই ভর্তাটা। আমার আম্মু এভাবে ভর্তা বানাতে পারে না, আমার আম্মু তো কখনো রান্নাই করে নাই। আমি ছোটোবেলা থেকে আমার দাদুর হাতে রান্না খেয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।